এটাই বলার ছিল তোর। আর হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের একটা ভ্লগে আমি বলেছিলাম যে শিবমের অফিস কালিগ এবং তাদের ফ্যামিলিদেরকে ওদের অফিস থেকে ইনভাইট করেছিল একটি ডিনারের জন্য। তো আজকে সন্ধেবেলা সেখানেই চলে যাচ্ছি। আর এই হলো রাতের এডিনবার্গ শহর। রাতের অন্ধকারে জোনাকির মতন চারিদিকে টিমটিম করছে সোডিয়ামের হলুদ আলো। দেখে হয়তো মনে হচ্ছে না, তবে এখন টেম্পারেচার কিন্তু ওই 3.5 থেকে 4 ডিগ্রি মতন। আর এখন বাজে ওই 7:45 মতন। রাত বাড়লে টেম্পারেচার আরো একটু নেমে যাবে। তো যাই হোক, আমরা এখন একটি পাবের সামনে ওয়েট করছি। এখানেই সবাইকে আসতে বলা হয়েছিল। আর সব থেকে মজার বিষয় যেটা হয়েছে, এখানে যাওয়ার পরে জানতে পারলাম যে ওরা সবাই মিলে ঠিক করেছে আমরা সেই আগের দিন যে ঢিসুম নামের রেস্টুরেন্টটিতে গিয়েছিলাম, তো ওখানেই সবাই মিলে আজকে যাবে। তা বেশ ভালোই হলো। আগের দিন আমাদের ওখানে গিয়ে খাবারের টেস্ট খুবই ভালো লেগেছিল, তবে বেশি আইটেম তো আর ট্রাই করতে পারিনি। আজকে না হয় আরো বেশ কয়েকটা জিনিস টেস্ট করে দেখা যাবে। তো চলো, এই রেস্টুরেন্টটিতে আজকে আমরা আরো কি কি নতুন নতুন আইটেম ট্রাই করলাম সেটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমেই প্রত্যেকজনকে এরকম করে একটি মেনু কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে যা যা আইটেমস দেওয়া হবে সেইগুলো পরপর লেখা ছিল। আর এই যে শিবমের সব অফিস কালিগরা, যারা সবাই ইন্ডিয়ান ফুড ট্রাই করবে বলে আজকে এখানে এসেছিল। মেনুর শুরুতে সবার প্রথমেই প্রত্যেকজনকে দিয়ে গেল এইরকম 1 গ্লাস করে ম্যাঙ্গো লাস্সি। এই ম্যাঙ্গো লাস্সিটা খেতে জাস্ট এক কথায় অসাধারণ ছিল। গার্নিশিং এর জন্য ওপর দিয়ে আবার মৌরি দিয়ে দিয়েছে। তো চলো এটা খেয়ে নি। এর পরে দিয়ে গেছিল এইরকম একটি মহারাজা থালিতে করে অনেক রকমের স্টার্টার্স। তার মধ্যে ছিল ভেলপুরি, পাও ভাজি, ল্যাম্বের কিমা এবং ভিন্ডির পকোড়া। শিবমের জার্মান কালিকদের এই ইন্ডিয়ান খাবার ট্রাই করে তো ভীষণই ভালো লেগে গেছিল। আর এইটাকে চিনতে পারছো? সেই থামস আপের কাঁচের বোতলে করে একদম সেই ধাবা স্টাইলে যেরকম কোক গুলো বিক্রি হয়, এইখানে বিয়ারের সাথে এইরকম কোকও পাওয়া যাচ্ছিল। আর এরপর আসছে মেন কোর্সের এই আসল চমক। এই থালিতে ছিল এঁচোড় বিরিয়ানি, চিকেন কাবাব, ল্যাম্বের শিক কাবাব, নর্থ ইন্ডিয়ান চিকেন কারি, রাজস্থানি কালা ডাল, চিজ নান, রায়তা এবং সালাড। মেন কোর্সের এই থালি শেষ হতে না হতেই চলে আসলো ডেজার্টের জন্য এই কুলফি। তাও আবার একরকম নয়, 3 রকমের। মালাই কুলফি, কেসার পেস্তা কুলফি এবং ম্যাঙ্গো কুলফি। জার্মান কলিগরা এই কুলফি খেয়ে বিশাল আনন্দ পেয়েছে। ডিনার কমপ্লিট করে সবাইকে বাই বলে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। এখন বাজে ওই 11:10 মতন। আর চারিদিকে কিন্তু একদম নিঝুম হয়ে গিয়েছে। পুরো শহরটি যেন ঘুমিয়ে পড়েছে। আর এখানে এখন টেম্পারেচার ওই 1-1.5 ডিগ্রি মতন। রাত বাড়লে টেম্পারেচার আরও একটু ফল করে যায়, সেই জন্য বেরোনোর পরে ভীষণই ঠান্ডা লাগছিল। খাওয়া দাওয়া করে এইরকম ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে দুজনেই একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি। ওই দেখো একটা দোতলা বাস যাচ্ছে, কিরকম ভুতুড়ে লাগছে বাসটাকে। এ মাথা থেকে ও মাথা পুরো ফাঁকা। এডিনবার্গের এত রকম ভুতুড়ে গল্প শোনার পরে এত রাতে এইরকম ফাঁকা বাসে ওটার থেকে পায়ে হেঁটে যাওয়া ঢের ভালো। এখন কটা বাজে? রাত্রি 11টা, সাড়ে 11টা, বেশি 11:35। রাত 11:35 বাজে। আর দুপুরবেলা যে রাস্তাটা এত জনবহুল ছিল, সেইটা এখন কিরকম যেন খাঁ খাঁ করছে। ওই হাতে গুনে কয়েকটা গাড়ি আর 2-1টা মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। তারপর বল, কেমন লাগছে? বাথরুম যেত। এটাই বলার ছিল তোর, আর কিছু বলার থাকে না তোর? খুব ছোট। আর খাবি চিকেন রেশমি কাবাব? আরো নে, আরো নে, আরো আরো আরেক প্লেট, এই জায়গাটাতে ভালো আসছে। আমাদের স্কটল্যান্ডের ট্রিপ অলমোস্ট শেষ হয়ে গেছে। হ্যাঁ, কালকে লাস্ট ডে। একটা রাতের ঘুম। একদমই তাই। একদমই তাই।
তো চলো ফাইনালি হোটেলের সামনে চলেও এসেছি, আর এইভাবেই স্কটল্যান্ডের আমাদের তৃতীয় দিন ফাইনালি সমাপ্ত হলো। সকালবেলা দেখেছি, রাত্রিবেলাও দেখি, দেখতে কি সুন্দর লাগছে। ভয়েস ওভারটা তো শুনতেই পাচ্ছেন, শিবম দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তো কোনো অসুবিধাই আর রইলো না। ব্যাস কালকের দিন আর মাত্র 2টো জায়গা ঘুরবো, আর তারপরেই রওনা দিয়ে দেবো জার্মানির জন্য। তো চলো এই ভ্লগটা এখানেই শেষ করছি। বাই বাই। বাই বাই।